রহমতের নবী আরো বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ পড়বা অথবা আলহামদুলিল্লাহ পড়বা। আসমান আর জমিনের ভিতরে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা বরাবর নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, এদিকে কথা লম্বা করলে সময় পাওয়া যাবে না। সময় হলো অল্প, কথা বলতে হবে অল্প। যে আয়াতে কারিমাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যেই সকল বান্দা বান্দিরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, একমাত্র আল্লাহই ফালে, মাখলুক থেকে কোনো কিছু হয় না, খালেক থেকে সব কিছু হয়। আল্লাহ আমার রব, আল্লাহই করেন সব। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? এইভাবে যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলে যে বান্দা বান্দি দুনিয়ার হায়াতে আল্লাহর উপর ভরসা করে চলবে, এমন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যেই বান্দা বান্দিকে ভালোবাসেন দুনিয়ার হায়াতে, কমপক্ষে আল্লাহ তাআলা এমন বান্দা বান্দিকে দুনিয়া আখিরাতে 5টা পুরস্কার দিয়া সম্মানিত করেন। আল্লাহর উপর ভরসাকারী বান্দার 1 নাম্বার পুরস্কার সূরাতুল ফুরকানে আল্লাহ জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, 1 নাম্বার পুরস্কার, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। এই বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সূরাতুল ফুরকানে জানায়া দিলেন, আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন না, গুনার জায়গাটা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসাকারী বান্দার 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া গুনার জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দিবেন। এজন্য বলি, বুঝে থাকলে বলেন তো, আমরা যারা এখানে বসছি কিংবা হাঁটাচলা করতেছি, সব সময় আল্লাহর উপর ভরসা করে চলা দরকার আছে না নাই? আল্লাহর উপর ভরসাকারীর 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এমন আল্লাহর উপর ভরসাকারী বান্দাদের জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যান। আল্লাহ জানায় দেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ এই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ ফালাহুল কুল। যে বান্দার জন্য আল্লাহ নিজে হয়ে যায়, তামাম আলম সব তার জন্য হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসাকারী বান্দার 3 নাম্বার পুরস্কার, আযাবুন আলীম। জাহান্নামের কঠিন থেকে কঠিন আযাব থেকে আল্লাহ এই আল্লাহর উপর ভরসাকারী বান্দাদেরকে বান্দিদেরকে মাফ করে দিবেন। দুনিয়ার হায়াতে যেই বান্দা বান্দি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করবে, এমন বান্দা বান্দিদেরকে আল্লাহ জাহান্নামের আযাব দিবেন না, আল্লাহ আযাব মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর উপর ভরসাকারী বান্দা বান্দির চতুর্থ নাম্বার পুরস্কার আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর উপর ভরসা করে যেই বান্দা চলবো, এমন বান্দাকে আমার আল্লাহ এমন এক নিয়ামতে ভরপুর জান্নাতের মেহমান বানাইব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসাকারী বান্দার পঞ্চম নাম্বার পুরস্কার আল্লাহ নিজে জানায়া দিলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার পুরস্কার হলো সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ বলেন এই পুরস্কারটা হলো সবচেয়ে বড় পুরস্কার। বলে সবচেয়ে বড় পুরস্কারটা কি? যে বান্দা বান্দি দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করে চলবো, এমন বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বাইতুল জালালা নামক একটা রুম বানাইছে। জান্নাতের ভিতরে বাইতুল জালালা বা রহমতের জালালা নামক একটা রুম বানাইছে। রহমতের নবী কয় ওই রুমের ভিতরে 4000 দরজা আছে। প্রত্যেকটা দরজার মধ্যে 70,000 করে হুর আল্লাহ বানায় রাখছে। রহমতের নবী মায়ার নবী কয় ওই বাইতুল জালালা বা রহমতের জালালা নামক জান্নাতের ওই রুমের ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দারে দিব যেই বান্দা দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করে চলতো। বলে ওই রুমের ভিতরে 4000 দরজার যে কোনো দরজা দিয়া তাকাইব, আল্লাহর উপর ভরসাকারী বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পাইব। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর দেখাটাই হলো জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। কথা ঠিক কিনা জোরে কর। দুনিয়াতে যারা বাবা আল্লাহর জন্য পাগল, একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, হালাল পথে চলে, হালাল রুজি উপার্জন করে, হারাম পন্থা অবলম্বন করে না, হারামের ধারে কাছে গুনার কাছে যায় না, এমন বান্দা বান্দিরা যারা আল্লাহর জন্য দুনিয়াতে পাগল, কবরে হাসরে সিরাতে জান্নাতের ভিতরও আল্লাহ আল্লাহর জন্য তারা পাগল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত প্যারে হাজিরিন, আমরা দেখতেছি আমাদের সম্মুখে এমন একজন দেশবরণ্য আলেম আমাদের স্টেজে চলে আসছেন, যেনাকে চিনেন না এরকম মানুষ এই দেশে এখন নাই। আল্লাহর ফজলে উনি আমাদেরকে মনোমুগ্ধ করে আলোচনা করে শোনাইবেন। নাম বলার আর প্রয়োজন মনে করি না। মাইকে যারা আছেন তারা নাম ঘোষণা করবেন। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি। আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলটা নরসিংদী জেলার ইত্তেফাক